আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমে আরামদায়ক বাচ্চাদের জন্য এই ইউকি ড্রেসটি কাটিং ও স্টিচিং এর ফুল টিউটোরিয়াল। তো আপনারা সেম নিয়ম ফলো করে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এই ড্রেসটি তৈরি করে নিতে পারবেন। এটি আমি 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। তো দেখেন আমি এখানে প্রিন্টের কাপড়টি আছে 1 গজ পরিমাণ এবং এক কালার যে কাপড়টি আছে ওটি আছে 4 গিরা পরিমাণ। তো দেখেন আমি প্রিন্টের কাপড়টি মেলে নিয়েছি। এখানে 2 পার্ট করা আছে। লম্বার পরিমাণ দেখিয়ে দিচ্ছি। লম্বা আছে 17 ইঞ্চি পরিমাণ এবং চড়ার পরিমাণ দেখিয়ে দিচ্ছি। চড়া আছে এখানে 27 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে চড়ার পরিমাণ আরেকটু বেশিও নিতে পারেন অথবা কমও নিতে পারেন। বেশি নিলে বেশি কুচি হবে। তো দেখেন আমি এক কালার কাপড়টা নিয়েছি, 2 পার্ট করা আছে। দোনো সাইডে 10 ইঞ্চি পরিমাণ আছে। এরপর 2 ভাঁজ করেছি, দেন আরো একটা ভাঁজ করেছি। এখানে টোটাল 8 ভাঁজ করেছি আমি 2 পার্টের কাপড়টিকে, দেখতে পেয়েছেন। এরপর আমি গলা চড়া নিচ্ছি 2 ইঞ্চি থেকে কিছুটা কম। তারপর লম্বা ঠিক অতটুকুই নিয়েছি, অর্থাৎ 2.25 ইঞ্চি পরিমাণ নিয়েছি আর কি। এরপর আমি এর থেকে ধরে 2.5 ইঞ্চিতে মার্ক করেছি। 2.5 ইঞ্চিতে মার্ক করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তো দেখেন আপনারা চাইলে এখান থেকে বেশি নিতে পারেন। যেহেতু আমি 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি, তাই ওই অনুযায়ী গলার মাপটা নিয়েছি। এরপর আমি এখন দাগ অনুযায়ী কাটিং করে নেব, তাহলে আমাদের গলার কাটিংটা হয়ে যাবে আর কি। এই তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট। এখানে 2 পার্ট করা আছে। এরপর এক সাইড থেকে এভাবে কাটিং করে নেব পাড়া দেওয়ার জন্য। তো দেখেন হয়ে গিয়েছে কাটিং করা। এরপর হাতার কাপড়টা নিয়ে নিচ্ছি। এখানে 4 পার্ট আছে, 2 বাজে, অর্থাৎ 2টা হাতার কাপড় বের হবে। তো আমি চড়ার মাপ দেখিয়েছি। চড়া আছে 16 ইঞ্চি পরিমাণ এবং লম্বা আছে 4.5 ইঞ্চি পরিমাণ। এরপর এখান থেকে ধরে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। নিচ থেকে 2.5 ইঞ্চিতে মার্ক করেছি, এটা আরমহলের জন্য। তো দেখেন বক্স শেপ করে দিয়েছি। এরপর আমি আরমহলের শেপটা দিয়ে নেব। এরপর আমি শেপ অনুযায়ী কাটিং করে নেব। এখানে আর্মহোল টোটাল 5 ইঞ্চি। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি এবং জামার কাপড়ের 2.5 ইঞ্চি নিব। তো দেখেন জামার কাপড়টা নিয়ে নিচ্ছি, খোলা পাশ থেকে এভাবে রেখে তারপর আমি কাটিং করে নেব আর কি। তো দেখেন এই তো কাটিং করে নিচ্ছি। তো আমার কাটিং করা কমপ্লিট। এরপর আমি নিচ থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে মার্ক করে নেব। তারপর এটুকু এভাবে উঠিয়ে দিয়ে তারপর কাটিং করে নেব আর কি, যাতে নিচ থেকে একটু গোলাকার দেখায়। তো দেখেন আমার কাটিং করা হয়ে গিয়েছে। তো আমি এখন সেলাই করব আর কি। তো দেখেন সেলাই করতে এসেছি। এরপর এখানে প্রথমে আমি যে উপরে গলার রাউন্ডটা কেটেছি ওটা আগে সেলাই করে নিচ্ছি রাউন্ড করে। এখানে 2 পার্ট আছে কিন্তু। তো দেখেন আমি এখানে সেলাই করে নিয়েছি। এরপর সাইড থেকে আমি এই পাশেও সেলাই করব, কিছুটা অংশ বাদ রেখে তারপর সেলাই করব। তো দেখেন আমার সেলাই করা প্রায় কমপ্লিট। সেলাই করা হয়ে গেলে আমি ছোট ছোট কাট দিয়ে নিব, যাতে করে উল্টিয়ে নিতে সুবিধা হয় আর কি। তো এই তো দেখেন আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। তো পুরো রাউন্ডে এভাবে আমি ছোট ছোট কাট বসিয়ে দেবো। এদিক থেকেও ছোট ছোট কাট বসিয়ে দেব। কাটগুলো দেওয়ার সময় সতর্ক সহকারে দেবেন, যাতে করে আবার সেলাইটা কেটে না যায়। তো দেখেন এরপর আমি কেচির মাথা দিয়ে এটাকে উল্টিয়ে নেব। আপনারা যে কোনো কিছু দিয়ে উল্টিয়ে নিতে পারেন, অথবা কলম অথবা পেন্সিল দিয়ে উল্টিয়ে নিতে পারেন। তো দেখেন আমি নিয়েছি। এরপর আমি এটাকে আয়রন করে নেব। তো দেখেন এরপর 2 সাইড থেকে কিছুটা কাপড় ভিতর দিকে ঢুকিয়ে তারপর আমি সেলাই করে নেব। তো এই তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি। তো ওই পাশটাও এইভাবে সেম নিয়মে সেলাই করে নেব, 2 পাশ ভিতর দিকে ঢুকিয়ে কিছুটা কাপড়। এরপর আমি ফিনিশিংভাবে সেলাইটা দিয়ে নেব আর কি। তো দেখেন হয়ে গিয়েছে সেলাই করা। এরপর আমি জামার কাপড়টা নিয়ে নিয়েছি। তো জামার কাপড়ের মধ্যে আমি সেলাই মেশিনের সবচেয়ে যে বড় সেলাইটা আছে ওইটা দিয়ে নিচ্ছি কুচি দেওয়ার জন্য আর কি। তো দেখেন কিছুটা সুতা বাকি রেখে তারপর আমি কাটিংটা করেছি। এরপর এখান থেকে ধরে একটা সুতা বের করেছি, করে তারপর এভাবে একটা সুতা ধরে টান দিলে ছোট ছোট কুচি হয়ে যাবে। তো এটা একটু সতর্ক সহকারে টানটা দিবেন, যাতে করে মানে সুতাটা যেন আবার ছিঁড়ে না আসে আর কি। তো দেখেন হয়ে গিয়েছে। এরপর আমি হাতার কাপড়ের মধ্যে চিকন করে ভাঁজ করে তারপর সেলাই করব আর কি, মোহরির অংশটা আর কি। তো দেখেন আমি চিকন করে এখানে 2 ভাঁজ করে তারপর সেলাই করছি। আপনারা চাইলে চড়া করে দিতে পারেন, তবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করলে দেখতে সুন্দর দেখায়। তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। তো একই নিয়মে আমি 2টো হাতার মোহরিয়ে সেলাই করে নিয়েছি। এরপর আমি হাতার কাপড়ের মধ্যেও সেম নিয়মে সেলাইটা দিয়ে নেব, অর্থাৎ সেলাই মেশিনের সবচেয়ে যে বড় সেলাইটা আছে ওটা দিয়ে নিচ্ছি। তো দেখেন আমি দিয়ে নিয়েছি। এরপর এভাবে কিছুটা সুতা বাকি রেখে কেটেছি। এরপর একটা সুতা বের করে ধরে এভাবে কুচিগুলো দিয়ে নেব।
এখানে প্রয়োজন মতো কুচিগুলো দিয়ে নেব আর কি। তো দেখেন আমি দুটা হাতাতে আমি এভাবে কুচি দিয়ে নিয়েছি। এরপর হাতার কাপড়টা আমি জামার কাপড়ের সাথে অ্যাটাচ করব। তো জামার কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি এবং হাতার কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি। এরপর আমি এখন সেলাই করে নিচ্ছি। তো এখানে একটা সেলাই দিয়েছি, এরপর আরও একটা সেলাই দেব, অর্থাৎ ডাবল সেলাইটা দিয়ে নেব। তো দেখেন আমি সেলাই করে নিয়েছি। এরপর অন্য পার্টটাও আমি জয়েন্ট দেব। তো দেখেন এখানে অন্য পার্টটা নিয়ে নিয়েছি, এখানে হাতারটা আমি জয়েন করে নিচ্ছি। তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি, এরপর এখানেও ডাবল সেলাই করে নেব। তো দেখেন এরপর আমি ডাবল সেলাইটা করে নিয়েছি। তো সেম নিয়মে আমি অপর পার্টটাও এভাবে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে ভালো করে সেট করে রেখে তারপর আমি উপরের যে গোল রাউন্ডটা আছে এটাকে একটা সেফটি পিনের সাহায্যে ওটাকে মিলিয়ে রেখে তারপর ভালো করে সেট করে নিতে হবে। নিয়ে উপর থেকে একটা ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে হয়ে যাবে। তো এর আগে আমি একটা কি অনেকগুলো আলপিন দিয়ে আমি সেট করে নিয়েছি। এরপর আমি এখন একটা একটা করে তুলে তুলে তারপর সেলাই করে নিচ্ছি। তো চাইলে আপনারা এভাবে আলপিন দিয়ে সেট করে নেবেন, তাহলে ভালো হবে সেলাইতে, আর নড়ে চড়ে যাবে না আর কি, সেট হয়ে থাকবে আর কি। তো পুরোটা আমি এভাবে সেলাই করে নেব। তো দেখেন আমি সেলাই করে নিয়েছি। এরপর এখানে একটা লুপ তৈরি করে নিয়েছি, লুপটা এভাবে রেখে আমি সেলাই করে নেব, আর ওই পাশে একটা বুতাম লাগাই দিলে হয়ে যাবে। তো দেখেন এখানে আমি অনেকগুলো সেলাই করে নিচ্ছি। তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি সাইডটা ফিটিং করে নেব আর কি। তো সেই জন্য এভাবে ভালো করে সেট করে রেখে এরপর আমি সাইডটা ফিটিং করে নিচ্ছি। তো এখানে একটু ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, তারপর আমি সেলাইটা স্টার্ট করব। তার আগে ভালো করে সেট করে নিচ্ছি কাপড় দুটোকে, তারপর সেলাইটা করে নেব। তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি ডাবল সেলাই করে নিচ্ছি। তো এটা অবশ্যই করে নেবেন, ডাবল সেলাই করে নিতে হয়। তো আমি অফ ক্যামেরায় দুটো পাশে এভাবে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর নিচের গেরের অংশটা সেলাই করব। তো এখানে দেখতে পাচ্ছেন চিকন করে আমি প্রথমে একটা বাঁশ দিয়েছি, দেন আরও একটা বাঁশ দিয়ে সেলাই করে নেব। তো পুরো রাউন্ডটা আমি এভাবে সেলাই করে নেব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।